তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 9:30, তো কিন্তু এখনও 9:30 বাজেনি। তো যাই হোক, এখন প্রায় 9:30 বেজে গেছে। তো চলো যাই। তো রাজরাশি এদিকে আবার স্কুল যায় নাকি জানি না, ওদেরকে স্কুল যেতে বলি। তো রাজ তো আবার স্কুল যেতে চাইছে না, তো কী করে। রান্না বান্না এদিকে হয়ে গেছে। তো চলো, ডালটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। মানে ভাত হয়েছে আর কি, রাজরাশির খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা বেশি একটা ভালো না, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো সকালবেলা এদিকে ঘুম থেকে উঠেছে প্রায় 5:30টার দিকে। ঘুম থেকে উঠে তারপর এদিকে বমি করেছে, পাতলা পায়খানা করেছে। তারপর এইদিকে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো সেজন্য আর ডাকিনি। তো ভাবলাম যে না, একটু ঘুমিয়ে নিলে পরে ভালো লাগবে, তাই না শরীরটা। তো দেখি যদি না কমে তারপর ডাক্তারের এখানে নিয়ে যেতে হবে। তো চলো দেখি এদিকে আবার ডালটা হয়ে গেছে নাকি। তো এইদিকে দেখো অল্প ডাল বসিয়ে দিয়েছি, বেশি না। কারণ কি বলতো, শুধু দুপুরের জন্য। আর এখন ওর বাবা শুধু যদি খায় আবার খাবে, না খেলে কি করে দেয়। তো ওকে বললাম খেতে, খাবে না, শরীরটা এইদিকে ভালো না। তো বললাম একটু শরবত করে দিলাম, তো খেয়ে নিল। তো যাই হোক, দেখি ডালটা হয়ে যাক। এটা আছে ঠাকুরের ডাল। তো কালকের এখানে মাছ আছে, এই যে 4 পিস মাছ আছে। আর এই যে অর্ধেকটা হচ্ছে মাছের মাথা আছে। তো এগুলো কী রান্না করবো জানি না, এখনও ঠিক করিনি। আর এইখানে আলু মাখা। আর কালকের হচ্ছে মাংস তরকারি ছিল, রাজরাশি খেয়ে নিয়েছি। এই যে এখানে দোকান থেকে দুধ নিয়ে এসেছিলো, এই যে দুধগুলো এখানে রাশি গরম করে রেখে দিয়েছে। সকালবেলা চা নিয়েছিল, আমরা খেয়েছি, ওর বাবা খায়নি চা। এদিকে দেখো আমাদের গাছ থেকে এই যে নিয়ে আসলাম, এই যে করলা 4টা নিয়ে এসেছি। একটা সিদ্ধ দিয়েছি, আর এই যে 3টে আছে, গাছটা নেই, মরে গেছে। আর এই যে এইখানে ভাতগুলো ঢেকে রাখি, কারণ এতক্ষণ ঠান্ডা করার জন্য একটু রেখে দিয়েছি ঢাকনা ছাড়া, এখন ঢেকে রেখে দিই। আর আজকে সবজি বলতে কি বলো তো, এইদিকে দেখো বাঁধাকপি আছে। আর বাঁধাকপি কিন্তু খেতে ইচ্ছে করে না। আর বাঁধাকপি কিন্তু এমনিতেই খেতে ইচ্ছে করে না, কি বলো তো, বেগুন দিতে হয়, তাই না, বাঁধাকপির তরকারির মধ্যে। আর এইদিকে এই যে কয়েকটা কারকলা আছে আর শশা। তো এইখানে দেখো কতগুলো কচু আছে, কচুর মুড়াটা করে আছে, এই যে মুড়াটা করে। দু একটা আর কি বইও আছে। তো কালকে কচু খেয়েছি, আজকে খাবো না। কালকে মাছ দিয়ে করেছিলাম, তো আজকে কিন্তু মাছ দিয়ে করলে ভালো হতো, তাই না। রাজ আবার খেতে চায় না, তো সেই জন্য করিনি। আর এই কচুগুলো এত ভালো লাগে, কি বলবো। আর কালকে রান্না করেছি, তোমার দাদা ভাইও খেয়েছে, কিন্তু বললো যে খুব ভালো লাগে। তো এগুলো আরেকদিন রান্না করব মাছ দিয়ে। আর এইদিকে দেখো আকাশটা একটু আগে মানে অন্ধকার করে ঢেকে রেখেছে, মনে হয় বৃষ্টি হবে। আর এইদিকে আবার দেখো রৌদ্র উঠলো। এই যে আকাশের অবস্থা দেখো, এত রৌদ্র উঠলো এখন। বন্ধুরা, এদিকে তো ডালটা প্রায় হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আলু ভাজা কেটে নেই। তো আলু ভাজা করবো, ডাল আর মাছটা একটু বাটনা দিয়ে করে নেবো, বাস হয়ে যাবে। এইদিকে দেখো দুর্গাপুজো এসে গেছে, আর আসি এদিকে মাজা ঘষা নিয়েই ব্যস্ত। তো এইদিকে দেখো ঘরে যতগুলো বোতল ছিল সবগুলো এইদিকে বাইর করে নিয়েছে, এখন এগুলো পরিষ্কার করে করে রেখে দেবে। আসলে কি বলো তো, এইদিকে বাড়ির থেকে এই যে দুধ দিয়ে যায় বাবা, বা আমরা যাই নিয়ে আসি, তো বোতলগুলো জমা হয়ে গেছে বাড়ির বোতলগুলো। আর আমাদের এইখানে এই যে দোকানে দোকান থেকে এই যে দুধ নিয়ে এসে একটা একটা করে বোতল জমা হতে হতে দেখো কতগুলো বোতল হয়েছে। ওর বাবা বলছে যে কয়েকটা বোতল আর কি দোকানে দেওয়ার জন্য। কেন বলো তো, মনে করো বাড়ি থেকে দেওয়ার মনেই থাকে না, আর দোকান থেকে যখন দুধ আর কি মানে বাঁচে রয়ে যায় আর কি, তো ওইগুলো আনার জন্য মানে কোনো কিছু থাকে না বোতল, তাই না। তো সেই জন্য এই যে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছে, দোকানে দিয়ে দিবে কিছু বোতল। আর যেদিন করি আর কি দুধ থাকে বাঁচে আর কি, তো সেদিন করে নিয়ে আসে। কালকেও নিয়ে এসেছে কিসে করে জানো, প্যাকেটে করে বেঁধে। বোতল নাকি একটাও ছিল না, আর সবগুলো বোতল এই যে বাড়িতে জমা হয়েছে। তো সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে রাশি। হ্যাঁ এরকম। এদিকে মহালয়া তো এসে গেছে, তাই না। তো বুধবার এদিকে মহালয়া, তো সেজন্য ঘরগুলো এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আসলে কি বলতো, আমাদের মধ্যে কি বলতো, এই যে মহালয়া হলে পরে আর নাকি ঘরগুলো ঝাড় দেওয়া যায় না। আর এইদিকে দেখো মাকড়সার জাল, তারপরে এমনিতে কত নোংরা ভরে থাকে, তাই না, ঘরের মধ্যে। তো সেজন্য আমি কি করছি, এই যে সম্পূর্ণ ঘরটাকে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবগুলো এইদিকে দেখো টেবিলের উপরে সবগুলো রেখে দিয়েছি। ঘরগুলো ঝাড় দিয়ে তারপর ওগুলো
গোছগাছ করে রেখে দেবো। তো দেখো এই যে আমাদের রান্নাঘর, তো গরিব মানুষের রান্নাঘর আর কি কী থাকবে তাই না? তো আমাদের রান্নাঘরে এই যে গ্যাস চুলার কিছু নেই, এই যে লাকড়ি দিয়ে আমরা রান্না করি। তো চলো তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা এইদিকে দেখো সম্পূর্ণ ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি নিচটা ঝাড় দেবো। আর নিচের মধ্যে এত কালি পড়েছে তো কি বলবো আর। এইদিকে দেখো কাপ বাসন কোসন যা যা ছিল সবগুলোর মধ্যে একদম কালি পড়েছে। তো এইগুলো সবগুলো কলপারে বাইর করে নেব, তারপর এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ঘরে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই না? আর এইদিকে এইগুলো কালি কী বলো তো, যদি আবার বৃষ্টি হয় এইগুলো কালি যদি আবার জামা কাপড়ে পরে তাহলে এত কালো হয়ে যায়, দাগ ভরে যায়, তো উঠতেই কিন্তু চায় না। বন্ধুরা এইদিকে দেখো এই যে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে উপরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচটাও ঝাড় দেওয়া দেখো হয়ে গেছে। চলো এখন তাড়াতাড়ি করে এই যে ঘরের সমস্ত কিছু কলপারে রেখে দিয়েছি, এখন ওগুলো মাজবো। তো চলো দেখাই কতগুলো বাসন কোসন বাইরে হয়েছে। এদিকে দেখো কলের পাড়ে কতগুলো বাসন বাইর করে নিয়েছি, তার মধ্যে এইদিকে বয়াম কৌটো সব কিছু কিন্তু এখনও বাইর করিনি। তো এগুলো মাজা ঘষা করার পর তারপর এই যে কৌটো টৌটো সবগুলো বাইর করে নেব। তো বন্ধুরা এদিকে দেখো কলপাড়ে বাসন নিয়ে বসে পড়েছি, আর এখন নাকি রাজের বাবা এদিকে স্নান করবে। তো আমাকে বলছে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের শরীর ঠিক হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে গ্যাসের ওষুধ ছিল, গ্যাসের ওষুধ খেয়েই কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে যাচ্ছে রাশির পিসির বাড়িতে, মানে বড় পিসির বাড়িতে। তো রাজু যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বাইকের মধ্যে তিনজন কিন্তু যাওয়া নিষেধ, তাই না? তো সেজন্য যাচ্ছে মাকে নিয়ে আসতে। তো বন্ধুরা এইদিকে দেখো মাজা ঘষা সব কিছুই শেষ আমার। এদিকে সবগুলো দেখো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে কৌটোগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো বোতল এখানে ধুয়ে দিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। তো চলো এই যে রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে। ও রান্নাঘরের কাজ আবার হয়েছে কি, তো এখনও ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়ে নিই। আর এইদিকে রান্নাবান্না তো সকালবেলা করেছি, তো সকালের একটু ভাত আছে ওইটুকুই খেয়ে নেবো। আর তোমাদের মানে রাজের বাবা এদিকে দিদির বাড়িতে গিয়েছে, তো বড় ননদের বাড়িতে মাকে আনতে। তো রান্নাবান্না আর করতে হবে না, তবু কিন্তু এইদিকে এই যে ঘুগনিটা সিদ্ধ করতে হবে, আলু ছুলতে হবে, পেঁয়াজ কাটতে হবে, পাতা বেচতে হবে, তো অনেক কাজ, কাজের শেষ নেই। রান্না করে বললাম যে কাজ শেষ না, কাজ শেষ হয়নি। তো চলো আগে গরুগুলোকে জল দিয়ে নিই, কারণ এইদিকে 12টা বেজে গেছে, গরুগুলোকে জল দিতে হবে। আর এখনও কিন্তু মোবাইল নিয়ে আমি বসিনি, এডিট করে নিই। গরুগুলোকে জল দিয়ে তারপর মোবাইল নিয়ে বসবো না ঘুগনি সিদ্ধ বসিয়ে দিবি, তো সেটা আমি নিজেও জানি না। তো পরে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো যাই গরুগুলোকে তাড়াতাড়ি করে জলটা দিয়ে আসি। আর এই যে ঘরটা গোছানো হয়ে গেছে। তো এইদিকে হাঁড়ি করেই মাজার বাকি এসছে, হাঁড়ি করেই মাজতে হবে, তাই না? তো আজকে না, তো ওটা হচ্ছে কী বলে মহালয়ের দিন, তাই না? ওইগুলো মাজবো। তো যাই, আর এই যে ঘরটা গোছানো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো যাই, পরে দেখা হবে। তো বন্ধুরা এইদিকে বাড়ির কাজ করে নিয়ে তারপর দেখো বাইরের কাজও আমাকে করতে হয়। তো যেহেতু বাড়িতে লোক নেই, এগুলো কাজ তো আমারই করার দরকার, তাই না? তো এইদিকে দেখো গরুগুলোর জন্য জল নিয়ে এসেছি, আর এই যে বড় গরু দুটোকে এই যে গামলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই গরুটাকে দিচ্ছি, দেখো ওই গরুটা আবার ছটপট করছে, এখানে মনে হয় জল খাবে। আর বড় গরুটা মনে হয় ভাবছে যে এখানে আবার কিছু অমৃত দিয়েছি নাকি, তাই না? আর এটা কিন্তু সবার মনেই হয়, মানুষও এরকম আর গরুগুলো কিন্তু প্রায় ওই রকমই, যে কী দিয়েছি, তাই না? তো জল একটু বেশি হয়ে গেছে, তো ফেলে দিয়ে দিলাম। চলো এখন যাই। তো বন্ধুরা এইদিকে দেখো গরুগুলোকে জল দিলাম, দেখো কত সুন্দর করে জল খাচ্ছে এইদিকে। তো যাই এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এই দেখি দেখো বালতিগুলো, অনেকগুলো জল লাগে না? তো যাই পরে শেয়ার করব, এখন গিয়ে মোবাইলটা নিয়ে বসবো একটু। তো বন্ধুরা এইদিকে দেখো আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি, আর রাশিকে বললাম মাগো তুমি একটু উঠানটা ঝাড় দিয়ে নাও। আর আমি কতক্ষণে এদিকে পেঁয়াজ কাটবো, উঠান ঝাড় দেবো, তারপর মোবাইলে এডিট করব। তো রাশি কথাটা শুনলো এদিকে, রাশি এইদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর মা এদিকে চলে আসলো মেয়ের বাড়ির থেকে। তো একা আসেনি, রাজের বাবা গিয়েছিল, রাজের বাবা গিয়ে তারপর মাকে নিয়ে আসলো। তো দেখো কী কী এনেছে দেখাই তোমাদের। এই যে দেখো, ও এগুলো মনে হচ্ছে রঙের বালতি। তো হয়তো এগুলো কেউ ফেলে দেয়, তাই না? কিন্তু আমরা এগুলো ফেলে দিব না, কারণ আমাদের তো ঘর রং করা হয়নি, কোনো দিন রং করিনি, এই রঙের বালতিও আমাদের বাড়িতে নেই। আর একটা সিঁদুরের ডালা দিয়েছে, রেখে দিল।
তো দেখো একটা না এই তিনটা বালতি দিয়ে দিয়েছে। আর এগুলোর ঢাকনাও আছে, এগুলোর মধ্যে যে কোনো চাল হোক, আটা হোক, বা যে কিছু আর কি, যে কোনো কিছু আর কি রাখা যায়, তাই না? আমরা কিন্তু এগুলো ফেলে দিই না, আমরা পাই না, ফেলবো কি, তাই না? হয়তো যাদের যাদের আছে তারা এগুলো ব্যবহার করে না, কেউ ফেলেও দেয়, তাই না? আর এইদিকে রাশি আমাকে বলছে যে মা, আমি ঝাড় দিয়ে এগুলো জমা করে রেখে দেবো, তুমি ফেলবে। তো আমি বললাম যে মেয়ে মানুষ এরকম করে এই যে সবজির এই যে চোচাগুলো আর কি, আর এই যে উঠোন ঘর ঝাড় দিয়ে এই যে পাতা পুতোগুলো মানে আবর্জনাগুলো এরকম করে কিন্তু জমা করে রাখা যায় না, যখন তখন এগুলো কিন্তু ফেলে দিতে হয়। তো এগুলো মা ঠাম্মা আমাদেরকে আগে বলতো। আর এই দিকে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এই দিকে হচ্ছে লঙ্কার বোটাও ফেলা হয়ে গেছে। এখন আমি এইদিকে আলুগুলো তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে এইদিকে আলুগুলো ছুলবো, এগুলো পরিষ্কার করব। তো অনেক কাজ কিন্তু আছে, তাই না? আর এই আলুটা একটু শক্ত শক্ত লাগছে, কারণ কি বলো তো, সব আলু কিন্তু সমান থাকে না, হয়তো কাঁচা আলু সবগুলোই ভালো, এই আলুটা মনে হয় এইদিকে রৌদ্র পেয়েছে, তো সেজন্য এরকম হয়েছে। রৌদ্র পাইলে পরে কী হয় বলো তো, আলুগুলো কিন্তু শক্ত হয় আর একটু নীল নীল ভাব হয়ে যায়, এরকম হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো করি। দোকানের সময় এদিকে হয়ে গেছে দেখো। আর এই আলুটা কত সুন্দর, একদম নরম, ছুলতেও খুব ভালো হয়। আর এদিকে বালতির মধ্যে এই যে পেঁয়াজগুলো কেড়ে মানে ছুলিয়ে রেখে দিয়েছিলাম, জলের মধ্যে রাখলে কী হয় বলো তো, চোখে ধরে না, তাই না? আর আমার অভ্যাস হয়ে গেছে, তবু কতগুলো পেঁয়াজ আছে চোখে ধরে। তো এইদিকে বাড়িঘরের কাজ করে চলে আসলাম দিঘির পাড়ে। আর দিঘির পাড়ে সবাই মাছ মারছে। তো দেখো কত বড় একটা মাছ তুলেছে, বাটা মাছ এটা। তো বাটা মাছ তো এটাই বড়, তাই না? তো বাটা মাছ এর থেকে আর বেশি আর বড় আর কি হয়। তো দেখো এগুলো মাছগুলো এখানেই রেখে দিয়েছে, তপ করে ওখানেই থাকবে। আর এইদিকে দেখো আমার বড় কাকা শ্বশুরের ছেলে, তারপরে ছোটো কাকা শ্বশুরের ছেলে, আর পাশের বাড়ির মানে দিঘির পাড়ে যারা যারা আর কি বাড়ি, যাদের যাদের সবাই এদিকে ছিপ বসি দিয়ে মাছ তুলছে। তো রাজও এইদিকে আছে, এই যে ডিঙ্কা ভাই এদিকে চেয়ারের মধ্যে বসে বসে দেখছে ও। তো রাত সকালবেলা খেয়েছে আর দুপুরবেলা খায়নি। তো এখন বাজে প্রায় 4:30। আর মাছের নেশা যাদের আছে তারা কিন্তু খাওয়া দাওয়ার আশা বাদ দিয়ে দিবে, তাই না? আর এই দিকে দেখো সবাই ওরা মাছ মারছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখো মাছ মারছে। ওকে বললাম যে যাও, মানে কয়েকটা পেয়েছে, 3টে না কয়টা পেয়েছে এইদিকে। তো এইদিকে চলে আসলাম বড় কাকা শ্বশুর বাড়িতে। তো এদের বাড়িতে তো বর্ণালী ওরা বাড়িতে নেই, ও দাদুর বাড়িতে গেছে। আর এই যে কাকি শ্বশুরমা আছে বাড়িতে। তো এদের বাড়িতে এসেছি কারণ এরা আমাদের হাঁস নেওয়ার কথা আর কি বলছিল। তো বলতে আসলাম যে হাঁস নেবে কি না। তো বললো যে হ্যাঁ, একটা হাঁস নেবে ওরা, তো সেই জন্য এসেছি। তো মাছ মেরে রাত ওইদিকে বাড়িতে চলে গেলো, আমাকে ডেকে এইদিকে গেলো, তাড়াতাড়ি যেতে বলছে। ওই যে এদের বাড়িটা দেখো কত সুন্দর লাগছে, তাই না দেখতে? তো বন্ধুরা দেখো এইদিকে আমি ঘরে একটু শুয়ে আছি, তো খারাপ লাগছে আমাকে, তো সেই জন্য একটু শুয়ে আছি। তো একটু পরে তো রান্নাঘরে যাবোই। তো রাশি এইদিকে দেখো কী কী খাবার বানিয়ে নিয়ে আসলো, তো চলো দেখি। রাশি আর তোমার ঠাম্মা দেখি কি দিয়েছে ভিতরে। তো ওইখানে দেখো ভিতরে কি দিয়েছে, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে হচ্ছে কি এগুলো শসা, বাঁধাকপি। তো দেখো কত সুন্দর করে সবার জন্য একদম রেডি করে নিয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে, খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে সত্যি, দারুণ। রাশি এত সুন্দর করে খাবার বানাতে পারে না, সত্যি আমি ভাবতে পারিনি। তোমার কাছে শিখেছি। একটু পরে ভাত রান্না করো। এখন ওর দাদা বলছে যে একটু করে ভাত রান্না করতে রাশিকে। এই যে মানুষ বলে না, বসতে দিলে থাকতে চায়, তাই না? তো ঠিক আছে, খেয়ে নেই। কেমন আছে দাদা? দারুণ। কথাই বলতে যাচ্ছে না, শুধু মুখে ঢুকাচ্ছে। দেখো রাশি খাচ্ছে, ও নিজেই বানাইছে, তো ও থালার মধ্যে নিয়েছে, থালা ভর্তি করে। কেমন লাগে? না এমনিতে বললাম, কেমন লাগে মাগো? সেই টেস্ট হয়েছে না? তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেই। তো এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল, এইদিকে দাদাও চলে আসলো। এটা হচ্ছে আমার জামাইবাবুর ভাই। তো এই দাদার ছেলের অন্নপ্রাশন মানে গুড্ডুর অন্নপ্রাশন সামনের সোমবার, তো সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ দিতে এসেছে। তো বলছে যে রবিবারে সন্ধ্যার দিকে আমাদেরকে যেতে, কারণ সকাল সকাল এইদিকে 11টার দিকে নাকি অন্নপ্রাশন কমপ্লিট করবে, তো সেজন্য আগের দিনে আমাদেরকে যেতে বলছে। আর দেখো এদিকে শরীরটা 2 দিন ধরে আমার বেশি একটা ভালো না, মাথা ব্যথা, এই দিকটা ব্যথা করে,
এই যে পরশু দিনেও কালকেও এই দিকটা শুধু ব্যথা করে, আর সম্পূর্ণ মাথাটা কিন্তু না। তো ব্যথা করে জানি না কেন এরকম হচ্ছে। তো সেজন্য দেখো একদম শরীরটা একদম শুকিয়ে গেছে, তাই না? তো আমি নিজে নিজেই দেখতে পাচ্ছি কিন্তু শরীরটা একদম শুকিয়ে গেছে। আসলে কী বলতো, শরীর এইদিকে ভিতরে ভিতরে অসুবিধা থাকলে কিন্তু এরকমই হয়, তাই না? তো ডাক্তার দেখাইতে হবে। তো দেখি আর 2 দিন দেখি, যদি এরকম ব্যথা হয় তাহলে ডাক্তার। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। তো এইদিকে রাত্রিবেলা রান্নাবান্না তো হয়ে গেছে, তো খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে। তো রাত্রিবেলা রান্নাবান্না করেছি, তো সেটা শেয়ার করা হয়নি। তো রাত্রিবেলা রান্না করেছিলাম আলু আর কাঁকড়া ভাজা আর মাছের ঝোল করেছি। আর এইদিকে দোকান থেকে এইদিকে মাংস রান্না করে নিয়ে এসেছি, তো এগুলো দিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে। তো ঠিক আছে, আর রাস্তার দিকে ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি। টাটা।